রোগ হয়ে যায়। যার কারণে আল্লাহর বন্দেগান 2 নম্বরে নবী যে ফরমায় রাস্তার ব্যাপারে তুমি তান কোনো দিন মানুষের কষ্ট দিও না। কোনো জায়গায় রাস্তার কাজ আসলে আমরা বন্ধ করি নাই, অনেকে কমপ্লেন করো প্রতিবেশী কোনো মানুষে যখন রাস্তা চাইব তারে পবিত্র ফানি লাগবো, ফানি দিয়ে আপনার আমার পবিত্র হইতে লাগবো। ফানি এমন একটা, ফানির আরেক নাম বাবা জীবন। নবীজি একদিন সাহাবায়ে কেরাম বকলরে নসিহত করলো, সাহাবী হল তুমি তান 2টা কাম কোনোদিন খেউর নিষেধ করিও না, না করিও না। ইয়া রাসূলুল্লাহ কোন 2টা জিনিস? 1 নম্বরে নবীজি ফরমান বলে ফানির মধ্যে, ফানি যেটা কোনো মানুষে যদি চায় তাহলে মানুষের ফানি খাইতে দিও, ফানি দিয়া তুমি তান সাহায্য করিও। ফানি এমন একটা আল্লাহ নিয়ামত দান করছে, এর জন্য ফানি দিয়ে আমরা মানুষ যতটুকু পারি সাহায্য করতাম। ফানি কোনোদিন মানুষের পারতে নিষেধ করতাম না। আসল প্রতিবেশী একজন মানুষ, ফানির কোনো বালা ব্যবস্থা নাই, আমার বাড়িতে ফানি আছে, তারে ফানি খাইতে দিতাম। নবীজি ফরমায় ফানি যদি কোনো মানুষের যদি তুমি খাওয়াও তাহলে জানিয়া রাখিও কিয়ামতের দিন ওই হাউজে কৌসরের ফানি ব্যতীত আর কোনো ফানি থাকতো নাই। মানুষের যদি ফানি খাওয়াও, মানুষে ফানি খাওয়াইয়া সাহায্য করো, আল্লাহ কিয়ামতের দিন তোমার এই হাউজে কৌসরের ফানি পান করাইবা। সুবহানাল্লাহ। আমরা ফানি খাইতে কোনো জায়গা অবহেলা করি না, অবহেলা করি বলে কিলা জানেন না। আমি উদাহরণ দিয়ার, হোটেলে গিয়ে ফুলাও খায়, সিঙ্গাড়া মিষ্টিও খায়, আর বাদে দেখবা জগর গুলা পানিও ফুটানো খাইলে খাই না দেখো। ওইনো 10 টাকা দিয়ে পানির বোতলেগুলো লওয়া যায় না। পানির তাকি বড় বড় রোগ হইয়া থাকে, ডাক্তাররা এটা রিচার্জ করিয়া দেখছে পানির তাকি অনেক মারাত্মকভাবে রোগ হয়। আপনি মিডিল ইস্ট যান, সৌদি আরবে গেলে দেখবা পানিগুলা তারা প্যাকিং খায়, সব সময় ভালো বিশুদ্ধ পানি খায়, গতিকে তাদের বড় বড় বেমার নাই। আমরার পানির তাকি অনেক বড় বড় রোগ হয়ে যায়। যার কারণে আল্লাহর বন্দেগান 2 নম্বরে নবী যে ফরমায় রাস্তার ব্যাপারে তুমি তান কোনো দিন মানুষের কষ্ট দিও না। কোনো জায়গায় রাস্তার কাজ আসলে আমরা বন্ধ করি নাই, অনেকে কমপ্লেন করো প্রতিবেশী কোনো মানুষে যখন রাস্তা চাইব তারে রাস্তার সুযোগটা আপনি দিয়া দিতা। নবী যে ফরমান যদি জমিনত কোনো মানুষের এইভাবে রাস্তার ব্যাপারে ihsan করো তাহলে তোমার কিয়ামতের দিন জান্নাতের রাস্তাটা আল্লাহ তোমার সহজ করিয়া দিলাইবা। সুবহানাল্লাহ। প্রতিবেশী কোনো মানুষ বিপদগ্রস্ত, রাস্তা নাই, গাড়ি বাড়ি যায় না, খুঁজিছে, টাকাও শুনাইছে, আমি দিতাম। আমার কর্তব্য হইল গিয়া রাস্তার ব্যাপারে আমরা কোনো জায়গা দেখা যায় ঝগড়া চলে, রাস্তার কাজ আসলে জায়গা দেই না, কোনো প্রতিবেশী এলাকার গ্রামের মানুষের রাস্তার সুযোগ দেই না, এটা দিতাম। এটা হইল গিয়ে আমরার মানবতা, অত ইমানি হাইসিয়ত। নবীজি যেহেতু কইছেন রাস্তা দিয়ে আটকাইও না, ফানি দিয়ে কোনোদিন মানুষ ঘুরাইও না, দুঃখ দিও না। এর লাগে ফানি লাগে, ফানির মধ্যে ফু দিলে দেখো বেমারর শিফা হয়ে যায়। অজু করতে সময় আমি একটা ফজিলত আপনাদের সম্মুখে বয়ান করি। আর বাবা, অজু করতে সময় কোনো লুটা, কোনো জগ, কোনো পাত্র দিয়ে আপনি অজু করলা, অজু করার পরে শেষে কিছু পানি যদি রয়, এই পানি ফুটাইন তো সূরা ফাতিহা পড়িয়া ফু দিয়ে পানি ফুটান খাইলে বড় বড় বেমার দিয়ে আল্লাহ শিফা দিলাম। এর জন্য অজুর ফাজিল পানি ফুটাই বেমারর শিফা। যার জন্য আল্লাহর বান্দাগান এর লাগি দয়া করি আল্লাহ কইছেন ফাগসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম, তোমাদের 2টা হাত খনি পর্যন্ত তুমি টান দাও। ওয়ামসাহু বিরুউসিকুম, তোমাদের মাথাটারে মুছে করো। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, 2 কান পাও টকনু পর্যন্ত তুমি তেন দইলাও। আমরা এইভাবে চেহারা দইলাম, হাত দইলাম, মাথা মুছে করলাম, পাও দইলাম, দোয়ার পরে আমরার ওযু শেষ হইল। ওযু শেষ করার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান তুমি তাই আল্লাহর কাছে কি করো, বেশি করিয়া দোয়া করো। ওযু এমন একটা ভালো আমল, হর হালতে হর হামেশা যদি সম্ভব হয় তাহলে ওযু করিয়া রাখার চেষ্টা করবা। ওযুর হালতে থাকলে দেখবা অনেক জিন্না থাকলে কখনো আপনার আক্রমণ করতে পারতো না। এর জন্য আল্লাহর বান্দাগান আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইছেন ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহারু, যখন তোমরা জুনাবতওয়ালা হইবা,
স্বামী স্ত্রীর উপরে গোসলটা যখন ফরজ হয়ে যাব, গোসলটা সূর্য উদিত হওয়ার আগে তুমি তেন গোসলটা আদায় করে লাও, যেহেতু তোমার সামনে ফজরের নমাজ আছে। ফজরের নমাজ একটি ফরজ নমাজ, তার আগে গোসলটারে তুমি তেন আদায় করে লাও। আখতা ব্যতিক্রমে হঠাৎ একদিন গোসল করা সম্ভব হয়েছে না, আর নৌমকাল মত, গুম মৌতের সমতুল্য, ঘুমাই গেছেন, সূর্য উঠি গেছে গিয়া। এই সময় কি করতা? যত জলদি পারেন তাড়াতাড়ি গোসলটা আদায় করে লাইতা, নতুবা ওয়াজু করিয়া তৈয়মুম করিয়া টাকা খান বেহতর। কারণ এই অবস্থায় জমিন ওয়াজু বা তৈয়মুম ছাড়া আপনি না চলা খান বালা। যারা ফরজ গোসলের উপরে গুরুত্ব তেমন দেন না, যদিও দেন না, এটার তাকি ক্ষতি কি বলে পাক করিয়া খাওয়া যাই যাচ্ছে, নেহা যাই যাচ্ছে। মা বইনকলে কোনো খাদ্য যদি বানান খাওয়া যাই যাচ্ছে, কোনো অসুবিধা নাই। বিশেষ করে আল্লাহর বন্দেগান বাবা যদিও খান কোনো অসুবিধা নেই, খাওয়া যাই যাচ্ছে। কিন্তু এই হালতে থাকলে বিশেষ করিয়া মানুষের রিজেকের মধ্যে বরকত অটোমেটিক উঠি যায়, বরকত উঠি যায়। অতএব ফরিস্তা যাই না বলে কিরা দলিল আছে। নবী যে ফরমাইছেন, وقال النبي صلى الله عليه وسلم لا تدخل الملائكة بيتا فيه سورة ولا كلب ولا جنوب। আল্লাহর রাসূল ফরমান, মানুষের বাড়ির মধ্যে ঘরের মধ্যে ফরিস্তা হল যান না, রহমতর ফরিস্তা হল যান না। যে বাড়ির মধ্যে কুকুর থাকে এই বাড়ির মধ্যে ফরিস্তা যান না। কুকুর ফালা বাদ দিলাইতেন, কুকুর ফালিতে পারবা। দেখো শখ করি হাদা করি কুকুর ভালোই না যান, প্রয়োজন যদিও কুকুর ভালোই। কিতাব লেখা দেখলাম মিশকাত শরীফ আছে, জিন নুক্তা তাইন 2 নক্তা লা কুকুর ফালিতে না। চকুর দ্বারা আরো ফুটা 2টা, সেই ধরনের কুকুর আপনি ফালিও না। এই ধরনের কুকুর ফালাটা আল্লাহ রাসূলের নিষেধ করছেন, এগু বড় নিবক হারাম। যে কুকুরের লেজ নাই এই কুকুরটা ফালিতে না, বিভিন্ন কালারের কুকুরটা আপনি ফালিতে না। এক কালার কুকুর ফালাটা বালা। আসহাবে কহবর একটা কুকুর আছে, এই কুকুরটা বালা মানুষের লগে চলস লগ থেকে কুকুর দিয়ে আল্লাহ কিয়ামতের দিন জন্নত দিব। সুবহানাল্লাহ। এই কুকুরটার কালার আসলো খালা, এর লাগে খালা যদি আসহাবে কহবর ঘটনা বাসায়া যদি কুকুর ফালন তাহলে ভালো কাম, নতুবা শুধু খালি লাল মুখ ফুড়ার লেজ কাটা বিভিন্ন কালারের জিন্নুক তাদান 2 ফুটালা, এইভাবে কুকুরটা না ফালা খান আমাদের জন্য বালা। কুকুর বাড়িত ফালিবা, কুকুরে কাপড় চইলিছে, আপনার শরীরে বিভিন্ন সময় দেখবা জিব্বা লাগাই দিছে, আপনার লাগে গোসল করা জরুর হয়ে গেছে গিয়া। কুকুরে কাপড় চইলিলে কাপড় পরিবর্তন করি আপনি নমাজ পড়তে লাগব। প্রকৃত নমাজি ব্যক্তি হইলে কুকুরের নিকটে যাইত নাই, কুকুরে সইত নাই। যে নমাজ পড়ে না কুকুরে কুলের মধ্যে নিয়ে সে কি করবো? মায়া দেওয়া আরম্ভ করবই না ডা। এর লাগে কুকুর গরু ঢুকলে বাড়ির থাকলে ফরিস্তা যাই না। 2 নম্বর, ওয়ালা কালবুন ওয়ালা জুনুবুন। এরপরে ভাইলা বলে জুনুবুন জুনাবতওয়ালা, যারার উপরে গোসল ফরজ, সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে গোসলটা করেন না। গোসল সম্পর্কে এত গুরুত্ব দিছেন জুমার দিনের গোসল। ইমাম সাহাবী রহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করছেন, সূরা জুমার ব্যাখ্যা দেখলাম, আমরা জুমার দিন সুন্দর করিয়া গোসলটা করি না বাবা, তাড়াহুড়া করিয়া আমরা মসজিদের মধ্যে যাই গিয়া, কিন্তু আল্লাহর দরবার হাজিরি দিতে সুন্দর হইয়া আপনি হাজিরি দিতাম। কুটুম বাড়ি যাইতে আমরা সুন্দর হইয়া যাই না, কুটুম বাড়ি যাইতে বাজারও যাইতে মোটামুটি ভালো কাপড় সুন্দর হইয়া যাই, কিন্তু আমরা নমাজও যাইতে সময় বড় বহিলতা করি, আমরা কাপড় পুরাতন থাকে। এরপরে দেখবা তাড়াহুড়া করি আউরি গোসল করিয়া। জুমার দিন তো গোসল করা সুন্নত। তফসির ইবনে কাসির লেখছেন জুমার দিন 4টা সুন্নত, এক সুন্নত হইল গোসল করা। ইমাম সাহাবী কইছেন ওলা গোসল করিও যেলা ফরজ গোসল করা হয়, কত গুরুত্ব দিয়েছেন জুমার দিনত। 2 নম্বরে কইছেন জুমার দিন ভালো কাপড় খুশবু লাগানি সুন্নত। 3 নম্বরে হাঁটিয়া মসজিদে যাওয়ার একটা সুন্নত। 4 নম্বরে নবী যে ফরমান ইমাম সাবর পিছনে গিয়া বসিয়া মনোযোগ দিয়া খুতবা শুনো হইল গিয়া আর একটি সুন্নত। জুমার দিন আলাদা 4টা সুন্নত। ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া আল্লাহর রাসূলে ফরমান জুনাবত ওয়ালা হইলে এরার কাছে কি আল্লাহর রহমতের ফরিস্তা হল জান্নাম। আর গড় যদি জানদার বস্তু থাকে, মানুষের ফটো গুড়ার ফটো,
এইভাবে বড় বড় ফটো লাগাইয়া সুন্দর করে গড় রাখছেন ইটা গড়ের মধ্যে আল্লাহর রহমতর ফরিস্ত হল যাইনাম এর লাগি ইটার থেকে আমরা মহরুম থাকতাম যার কারণে কুকুর একটা জন্তু আল্লাহর বন্দেগান হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে দেখলাম ওয়াতাব জখিরা মালুমা সেই কিতাবের মধ্যে লেখছেন কুকুরের গুণ হইল গিয়া 6টা 3টা গুণ বালা আছে আর 3টা গুণ বড় খারাপ খারাপ 3টা গুণ যদি মানুষের মধ্যে আসি যায় মানুষ কুকুরের মতো নিকৃষ্টতম হয়ে যায় 1 নম্বরে খারাপ গুণ হইয়া থাকছে গিয়া কুকুর যেসা জায়গার মধ্যে যেসা রকমে প্রস্রাব করিলায় আমরা মানব জাত আমরা প্রস্রাব করতে সময় একটু আদবে করতাম মাথায় ঠকি দিয়া মানে প্রস্রাব করক পায়খানার যাকা কারণ খালি মাথা গেলে মানুষের স্মরণ শক্তি ইয়াদ শক্তি কমি যায় মা বোনকলর মাথার মধ্যে কাপড় থাকতো পুরুষদের মাথার মধ্যে তকি থাকতো খালি মাথায় প্রস্রাব করা পায়খানা করাইটা আস্তে আস্তে অভ্যাসটা ছাড়িয়া তকি মাথার দেওয়ার আদত খান্তা করক যেসা জায়গাত প্রস্রাব বসেন না জানি গর্তর মধ্যে প্রস্রাব করেন না জানি কারণ রাসূলুল্লাহর হাদিস ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুআজ্জিনুনা আতওয়ালুন নাসি আনাকান ইয়াউমাল কিয়ামা বিশেষ করে যারা আজান দেনেওয়ালা হইবা আজান দেনেওয়ালার মুয়াজ্জিনকলর গর্দন আল্লাহ কিয়ামতের দিন লম্বা করিয়া রাখবা মানে উচ্চ স্থানে এরারে সম্মানিত করবা আল্লাহ আজান দেনেওয়ালার আজানোর সব যদি নবীজি ফরমান আমার উম্মত হলে জানি লাইতে আবালা করি তে লডারি মারিয়া সিরিয়ালে আজান দিলা হবে অত সব আজান দেওয়ার পরে খুব বেশি জিন্নাতরও দৌড় পড়ে শয়তানেরও দৌড় পড়ে শয়তানে জারিলা কিতাব দেখলাম শয়তানে জারিলা কিন্তু তার শরীরও জ্বলে জিন্নাতে কিন্তু আজান জারতে পারে না তিব্বে নববী সেই কিতাবর মধ্যে লেখছেন ওরে আল্লাহর বন্দেগান কোনো মারাত্মক জিন্নাত যদি তাকি যায় আজানোর আওয়াজ পাইলিলে কোনো সময় দৌড় ফেলায় এর লাগে আজান দেওয়ার পরে জিন্নাত গিয়া গর্তর মধ্যে লুকাই যায় গর্তর মধ্যে প্রস্রাব করতা না নবীজি ফরমাইছেন যেসা খানক খোলা ময়দান প্রস্রাব করতা না একটু আড়ালে বসি আপনি আদবর সহিত প্রস্রাব গুলা করতাম কুকুরে যেসা জায়গার মধ্যে প্রস্রাব করে দাঁড়াইয়া প্রস্রাব করে দেওয়ালও প্রস্রাব করে এইভাবে এই বুড়া আদরটা আপনার আমার মধ্যে থাকতো না এটা খারাপ খাসিয়ত 2 নম্বরে তার খারাপ গুণ হইল কুকুরের মধ্যে হায়া শরম নাই শরম আছে নকন যায় জি না কুকুর আর কুকুরি উভয় দুইটা রাস্তার মধ্যে মানুষের সামনে মিলামিশা করা আরম্ভ করে যেসা জায়গার মধ্যে প্রস্রাব করে বিলকুল তাদের মধ্যে হায়া শরম নাই আল্লাহর রাসূলে ফরমান বলে হায়া উশুবাতুম মিনাল ঈমান হায়া হইল গিয়া ঈমানের একটা অঙ্গ বাবা নবী যে ফরমাইছেন হায়া শরম মানুষের কাছ থেকে উঠি গেলে মানুষ গুনার দিকে অগ্রসর হয়ে যায় হায়া শরম কমি গেলে ঈমানটা কমজোর হয়ে যায় এর লাগে আমরা প্রত্যেকের মধ্যে হায়া শরমটা বিশেষ করিয়া থাকতো হায়া মানে শরম শরমটা প্রত্যেকের মধ্যে থাকতো শরম এটা ঈমানের একটা শাখ ঈমানের একটা ডাল এর লাগে কুকুরের লাগান হায়া শরম কমি গেলে মানুষ কুকুরের মতো জমিনও নিকৃষ্ট হয়ে যায় মানছে বড় বেহায়া ডাকে 3 নম্বর কুকুরের খারাপ গুণ হইল তার মধ্যে বড় হিংসা জবান খারাপ কুকুরের অত হিংসা দেখুন জানি আপনারা গ্রামে যদি কুকুর দেখুন 2-1টা একটা যদি নামার দল চড়ার তাকিয়া বা রগটুক তাকে কুকুরে গুবুলে আই যায় ইগুরে দেখবা সারাই মিলিয়া মারিয়া রগটুক নিয়া দিতরাম দেই না ইগুরে আর এই বাজু রইতে দেননি জি না অত হিংসা তারার ভিতরে কুকুরের ভিতরে এবং জবানটা খুব বেশি খারাপ খালি গালিগালাজ করে কুকুরের ভাষা আমরা বুঝি না দাউদ নবী কইতরা কুকুরের ভাষা বুঝলে দুনিয়ার জমিন কোনো কুকুর মানুষে রাখলো না সারা ছাড়াই দিল দে এর লাগে আল্লাহর বন্দেগান কুকুরের ভাষাটা অত খারাপ কুকুরের মধ্যে অত হিংসা আরেক কুকুর রেখাইতে দে না এক বাড়ির কুকুর খানি দেওয়ার পরে মার লাগি যায় বিবাহর বাড়ির দেখবা খাওয়ার পরে হাড্ডি ফালাইলা কিছু মাংস ফালাইলা ভাত ফালাইবা দেখবা খানির তাকি মায়ের বেশি আরম্ভ হয়ে যায় খালি খে হাত থাকি বেশি খাইতো খালি মায়ের তাকে নানি কোন যায় এর লাগে মানুষের ওলা জবানটা পবিত্র হইতো জবানটা পাক হইতো জবানের ভাষাটা সুন্দর হইতো বাবা মানুষের যদি মুখের ভাষা যদি সুন্দর হয়ে যায় এই মানুষের দুনিয়ার জীবনটা অটোমেটিক সুন্দর হয়ে যায় দেখুন জানি মানুষের মুখের ভাষা সুন্দর হইলে সবে সেই মানুষের প্রশংসা করে
আমার নবীজির মুখের ভাষা এত সুন্দর ছিল, অসংখ্য বিধর্মীরা নবীজির মুখের ভাষা শুনিয়া, আল্লাহর রসুলের ব্যবহার শুনিয়া তারা ইসলাম ধর্মটারে গ্রহণ করে লাইল একমাত্র আমার নবীজির মুখের ভাষা শুনিয়া। কোনো মহাজন আসন মাজন দোকানদারি করেন, ফান দোকানুবালা, মুখর যদি বাসা যদি সুন্দর হয় মিষ্টি থাকে, এই দোকানও বিক্রি বাড়বই না। আর দোকানের মহাজনের যদি বাসা সুন্দর থাকে না, মানুষের লাগি যদি কঠোর বাসা করিয়া তখন কঠিন কঠিন মাত যদি মাতিয়া তখন এই দোকানও দেখবা কাস্টমার একদিন গেলে আর একদিন আর যাইতো নাই। ঠিক তেমনিভাবে বাবা মুখের বাসাটা আপনার আমার সুন্দর করার চেষ্টা করতাম, গালিগালাজ তাকিয়া অশ্লীল বাসার তাকি বিরত থাকার চেষ্টা করতাম, অতএব মিশা মাথার তাকি বিরত থাকার চেষ্টা করতাম, মুখটারে পবিত্র রাখার চেষ্টা করতাম। তখন পবিত্র মুখ হইলে আল্লাহ এই জবান দিয়া যখন আল্লাহর দরবারে দোয়া করবো, আল্লাহ প্রত্যেকের আপনার আমার দোয়ারে কবুল করবা। যার কারণে কোনো মহিলার যদি মুখের ভাষা সুন্দর হয় সারায় প্রশংসা করেন, কোনো পুরুষের মুখের ভাষা সুন্দর থাকলে অটোমেটিক সেই মানুষের প্রশংসা বাড়ি যায়। তিনটা খারাপ গুণ হইলাম, খারাপ তিনটা গুণ যদি দুইটা হোক একটা হোক তিনটা হোক, কোনো মানুষের মধ্যে যদি তাকি যায় মানুষ একবারে দুনিয়ার জমিনে নষ্ট হয়ে যায়। বালা তিনটা গুণ যদি কোনো মানুষের মধ্যে যদি তাকি যায় তাহলে মানুষ দুনিয়ার জমিনের মধ্যে এত বালা মানুষ হইব, আল্লাহর মায়ার বন্দা বনি যায়। বালা কিতা গুণ? এক নম্বর হইল যে মালিকর খায় সেই মালিকর গুণ গায়। এর জন্য আমরার খালিক ও মালিক আল্লাহ আপনারে আমারে খাবাইতরা, আল্লাহরে যদি আমরা ইয়াদ করি স্মরণ করি, আল্লাহর যাতে আমরা দুনিয়ার জমিনে বড় মায়া করবাই না। যে কুকুরে মালিকর খায় মালিকর সে গুণ গায়, এর লাগি মালিকে দোকান জানি ও কুকুরটে বড় মায়া করেন বলে আমার বড় আমার ভাড়াদের জিনিসপত্র ছাইয়া রাখে, এগু বড় পাল্লা মালিকে মায়া করে। ঠিক তদ্রুপ আমরারে আল্লাহ খাওয়াইতরা, আমরা আল্লাহর খাইয়া নিমখ খার আমি যদি করি তে আল্লাহ বালা হইবানি পঞ্চায় ফাইতা নাই। কুকুরে জেলা খাইলে যদি বাড়িত ফাড়া দে না, শিকার করে না, মালিককে ভালো হয় না। ঠিক তেমনি ভাবে যে মালিকর আমরা খাইয়ার ও মালিকর গুণ গাইতাম বাবা, আল্লাহর জাতরে ইয়াদ করতাম, আল্লাহর জাতরে স্মরণ করতাম। এক দুই নম্বর হইল কুকুর রাত্রিবেলা কিছু যদিও ঘুমায়, রাত বেশ ঘুমায় না, দিনের বেলা ঘুমায়, তাই আমরা দিনও কিছু যদি একটা টাইমে ঘুমাই যাই, আর রাত্রির বেলা মেইন টাইমও যদি আল্লাহর জাতের যদি ইয়াদ করতাম পারে, ডাকিতাম পারে, রাত্রির শেষ ভাগে আল্লাহর জাতের ডাকিলে ইয়াদ করলে আল্লাহর জাত সেই বন্দার উপরে বড় খুশ রাজি হন। এর কারণে রাত বাবা আল্লাহর জাতরে ডাকিবার সময় এশার বাদে কিবা তো তাহাজ্জুদের সময় একটা টাইমে নিরাই নিগুড়ি আল্লাহর জাতরে ডাকক, আল্লাহ দেখবা বড় ইহসান করবা। 3 নম্বর হইল যত মালিকে দুঃখ কষ্ট দেও, মালিকে মারার পরেও দেখবা কুকুর মালিকর দুয়ার ছাড়িয়া যায় না। কুকুরে মারণ না উকুর দি বাড়ি, কোনো সময় গোল্লা দি বাড়ি মায়ের খাইয়া কান্দি কান্দি যায়, গুড়িয়া আবার তার মালিকর দুয়ারও আয়। হে মালিক বললে না, কিন্তু তার বড় ভালো একটা গুণ। আমরারে আল্লাহ দুঃখ দেন দিতরাই না, ইটা পরীক্ষা। খেয়রে বেমার দিছন, খেয়রে আবার কোনো ধরনের কেস উপরে ফেলাই দিছন। এইভাবে কোনো সময় দুঃখ পাওয়ার পরে আল্লাহর বন্দেগান আপনি যদি আল্লাহ ভুলি যায়, দুঃখ পাইলেও আপনি আল্লাহরে বলিতা না, আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখতা, আল্লাহরে আপনি ইয়াদ করতা, স্মরণ করতা বাবা। যার জন্য দয়া করিয়া মালিকরে বুলি গেলে, বিশেষ করিয়া দয়া করিয়া আপনি মালিকরে বুলি গেলে আপনি নিমখ হারামি করবা। কুকুরে মায়ের খাইলে আবার গুড়িয়া বিকাল বেলা দেখবা বাড়িটাই হয়, সকালে খুদাইয়া দিছন বিকাল বেলা বাড়িটাইছে, বিকালে দমক দিছন রাত 12টা বাড়িটাই গেছে, মালিকর দুয়ার ছাড়ে না, মালিকরে একবারে সে ভুলে না। কথার প্রসঙ্গে আমি কুকুরের 6টা গুণ নিয়ে আলোচনা করলাম। 3টা গুণ খারাপ, খারাপ 3টা গুণ থাকি আমরা বাঁচার চেষ্টা করতাম, 3টা গুণ বড় বালা। ইগুলা ওই গেলে আমরা আল্লাহর মায়ার বন্দা বনে যাই, মুখ কোনো অসুবিধা নাই। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া কুকুর দেখো এত নিকৃষ্ট একটা জন্তু। আর আরেকটা জন্তু আছে শুকর, বড় অবহেলা করো, মানুষে দেখলে গিন নাই না শুকর রে। কুকুর একটা জন্তু আছে, সেই কুকুরটা কইত্রা কোনো পাত্র চইলিলে নবী যে ফরমাইছেন, আপনার কোনো বর্তন চইলিছে 7 বার দই লিলে বিসমিল্লাহ কইয়া ফাঁক হয়ে যায়। প্রকৃত কোনো বেনমাজি যে জীবনে ইচ্ছাকৃত অবস্থায় নমাজ ছাড়ের, নমাজ পড়ে না,
নবী যে ফরমাইন এ যদি কোনো পাত্র ছয়, কোনো জিনিসও যদি লাড়ে, কোনো জিনিসও যদি খায়, তাহলে হইতা 70 বার দইলেও ফাঁক হইতো নাই। এর লাগি যারা নমাজ পড়েন না এত বেশি নিম্ন স্তরের মানুষ। 2 নম্বর, ইয়াউমা ইউনফাখু ফিস-সূর ফাতাতুনা আফওয়াজা। ওয়া আয়াতর ব্যাখ্যাত দাকাইকুল আকবার বিজিক্রিল জান্নাতি ওয়ান নার, সেই কিতাবর মধ্যে লেখছেন মানুষ বিশেষ করিয়া কবর তাকি উঠিবা কিয়ামতর দিন। উঠতে সময় এক গুঁড়ো মানুষ উঠিবা, তাদের চেহারাটা পরিবর্তন হয়ে যাইব। আলা সূরাতিল খানাজির, শুকরের সুরত ধারণ করিয়া কবর তাকি উঠিবা। মানুষের সুরত ধারণ করিয়া কবরবাসী হইছন, কিয়ামতের দিন কিন্তু শুকরের চেহারা লইয়া উঠিবা। শুকরের ভয়ানক চেহারা লইয়া উঠিবা। ইয়া রাসূলুল্লাহ, খারা কোন কারণে? আল্লাহর রাসূলে ফরমায় ও গুরু মানুষ যারা দুনিয়ার জমিনের মধ্যে নমাজ ইচ্ছাকৃত অবস্থা ছাড়ছে, নমাজ রে তারা বিশেষ করিয়া পড়িছে না, কিয়ামতের দিন এই